রেকর্ডিং চালু করেন। এই যে 10 তলা বিল্ডিং ডিজাইনের এই ক্লাসে মানে দ্বিতীয় নাম্বার ক্লাসে আমরা টোটাল একটা 10 তলা বিল্ডিং এর মডেল কিভাবে পুঙ্খানুপুঙ্খ ভাবে করতে হয় এই বিষয়টা আমরা আজকে দেখাবো। হ্যাঁ, তো আসেন আমরা প্রথম ক্লাসে কি করছিলাম? আমরা প্রথম ক্লাসে ম্যাটেরিয়াল ডিফাইন করছি 3500 পিএসআই ধরে আমরা ম্যাটেরিয়াল ডিফাইন করছি। আমাদের ইঞ্জিনিয়ার জিদনি ভাই যিনি 3500 পিএসআই ওই কংক্রিট তৈরি করে এবং কি ওটা বাস্তবে ইমপ্লিমেন্টেশন করে। ঠিক আছে, আমাদের ওই লেভেলের ইঞ্জিনিয়ার হইতে হবে। এখন আসেন আমরা আগে ম্যাটেরিয়াল ডিফাইন করছি, সেকশন ডিফাইন করছি C1 C2 C3। ঠিক আছে, ওকে, সবকিছু করছি। স্ল্যাব করছি কিনা দেখি। হ্যাঁ, স্ল্যাবও করছি। ঠিক আছে, এখন আসেন আমরা এটার আজকে মডেলটা এঁকে ফেলি। তো কিভাবে আর কি দেখেন, খোলামেলা আপনার যে কোনো প্রশ্নের উত্তর আমাকে বলবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব। এখানে কলাম আঁকার আগে আপনাকে দিতে হবে অল স্টোরি। হ্যাঁ, ওই একটা স্ল্যাব হচ্ছে বাই ডিফল্ট বানানো, এটা হচ্ছে বাই ডিফল্ট বানানো। আমাদেরটা হচ্ছে স্ল্যাব 6। না সমস্যা নেই, ডিলিটও করার দরকার নেই, মানে ওটা থাকুক, আপনি আপনার মতো অ্যাসাইন করবেন। ঠিক আছে, সিঁড়ি কলাম আঁকার আগে কি করবেন? অল স্টোরি করবেন। অল স্টোরি দিলাম। দেওয়ার পরে আপনার কলামগুলা পজিশন কেমন আছে একটু দেখতে হবে, যেমন কোন দিকে আছে। আর্কিটেকচারাল প্ল্যানে কলামের ফেস যেদিকে আছে ওইদিকে আঁকবেন। কি করবেন? ওইদিকে আসবেন। আরেকটা বিষয় আছে, এইদিকে দূরত্ব বেশি না, কত? 22 ফুট 8। তাহলে কলামের লম্বা লংগিটিউডিনাল দিকটা এদিকে দিবেন, তাহলে যেতে লোডটা এদিকে বেশি। আর যে কলামের ডেপথ যেদিকে বেশি, কলামের এরিয়া যেদিকে বেশি, কলামের লোড নেওয়ার ক্ষমতা যেমন কেমন এদিকে, এটা দূরত্ব এদিকে বেশি না, কত? 15 ইঞ্চি। আবার এদিকে 12। তাহলে আমরা বুঝলাম কি কলামটা শক্ত কোন দিকে বেশি? এদিকে। ওকে, লম্বা দিকে। তাই বিল্ডিং এর ফ্রেমিং সিস্টেম, আমি প্রায় ভিডিওতে বলি, বিল্ডিং এর ফ্রেমিং সিস্টেমটাকে শক্তভাবে করতে হইলে স্ট্রাকচারাল মুভমেন্ট বুঝতে হবে, সে কোন দিকে লোড রিলিজ করতেছে। এখানে ইটাবস সফটওয়্যার জানলেই হবে না, আপনাকে বিল্ডিং এর অ্যাকোমোডেশন, লোড ট্রান্সফারেন্স, এই বিষয়গুলো, ফ্রেমিং সিস্টেম, গ্রেডিং সিস্টেম, এটি বুঝতে হবে। আপনি যদি ইটাবস শিখে একবার বিল্ডিং হাগাই নেবেন ওইরকম হইতো না। কথা বুঝছেন? কলাম টু কলাম, বিল্ডিং এর কলাম টু কলাম, কলামের মাথা টু মাথা বিমের কানেকশন থাকলে ভালো, না থাকলে আহামরি প্রবলেম নাই। কিন্তু আমাদের অফিসের পিছনে একটা বিল্ডিং আছে, একটা আমরা নিয়ে দেখাবো, একটা বিমও কলামের মাথায় নাই, মানে ফ্রেম টু ফ্রেম, সঠিক ফ্রেম হইলেও এটা আছে সব কাটা বিম, বিমের উপর। ওই বিমটা তো ডে বাই ডে বুড়ো হইব, ওই বিল্ডিংটা ডে বাই ডে বুড়ো হইব না। ওই বিমের উপরে যে লোড চাপাই দিলি, এটা ক্র্যাক দেখা দিব না একটা সময়। লোড নিবে কে? কলাম। আর হ্যাঁ, তো লোড দিয়ে রাখছে বিমের উপর, হইলো এটা জানে। আন্ডার ডিজাইন করলে লাগবে 2 লাখ, হাতে করে দিই 50,000 টাকা। 6 তলা বিল্ডিং। হ্যাঁ, এটা শেষ। হ্যাঁ, এটা শেষ, এটা শেষ। ওইটা আর আন্ডার যেটা রসে যায় বিড়ি খাই, এর লাগে আমি এটা রসে যায় বিড়ি খাই, টেনশন করি এটা। আর সিঁড়িতে 2 জন একসাথে নামতে পারবেন না। 6 তলা বিল্ডিং শেষ। 4 ফুট 3.5 ফুট 6 তলা পাইলিছি। আবার ক্লায়েন্টে কয় এটা বলে 8 তলা ফাউন্ডেশন, আর কেউ কেমনে? ক্লায়েন্ট আমারে বলে ভাই 4 তলা ডিজাইন করে দেন, 4 তলা করলে 5 তলা করে দিত না, এই কাহিনী করে যাইবো। বলে মাইয়া বড়টা বিয়ে দিলে ছোটটারও বিয়ে হইছে। অটো না? হ্যাঁ, কাবিন কত দিছত? 5 লাখ। উসুল কত? 2 লাখ। কেমনে? টিয়া নগদ দিছত? না, নাক কান গলা স্বর্ণ দিছি। হইলো হেতারা হিডা তো 4 তলা করে, ওগুলা 5 তলা করে। আর দেশ আসে। এখন এগুলা আমরা ইঞ্জিনিয়াররা তো যেহেতু বুঝি, আমরা এইসব চৌধু জনতাকেও বুঝাবো, যেহেতু এটা আমাদের দায়িত্বের ভিতরে পড়ে। ক্লায়েন্টস অফ ইঞ্জিনিয়ারের কাছে আছে ফকিরাজ। হ্যাঁ, তার কাছে কোনো টাকা নেই। আমারে একদম টাকা হ্যাঁ, অনেক কষ্ট। আরে অভাবী।
তুই বিল্ডিং বানাচ্ছে তুই কুড়ে ঘরে ঘুমা তুই গরিব কেন নিশান তুই গরিব তুই বিল্ডিং বানাই দিয়েছিস কেন কলাম বানানোর সিস্টেম হচ্ছে কুইক কলাম হ্যাঁ কুইক কলাম আর কোনো সিস্টেম নেই আর কোনো সিস্টেম নেই এটি বিম একটা বিম আচ্ছা কুইক কলাম একটা দিক কলাম এখন কলামের কালার গুলা যদি সঠিকভাবে পাইতেছে আমরা যে কালারে বিল্ডিংটা বানাচ্ছি তাহলে আপনি এখানে চলে যাবেন সেট ডিসপ্লে অপশন ওকে অ্যাপ্লাই হয়েছে নি এখন আসুন পরে আমরা প্রথমে বাই ডিফল্ট কলাম গুলো এঁকে ফেলি হ্যাঁ পরে আমরা এটারে সাইজ চেঞ্জ করবো ওকে হলো নি তাহলে আমাদের এদিকে দূরত্ব বেশি না এখানে নাই কেন তাহলে এটা ডিলিট করে দেব এই যে এখানে দূরত্ব বেশি না আর্কিটেকচারাল প্ল্যান অনুসারে এখানে কলাম হচ্ছে এই জায়গায় মিডলে তাহলে আমি কি বুঝেছিলাম কলামের এই লম্বা ডিরেকশনটা আমি আরবার বুঝাই কলামটা এদিকে লম্বা ডিরেকশন না তাহলে এই দিকে দূরত্বটা বেশি যেহেতু তাহলে কলামের ফেসটা এইদিকে দিমু এই কথা ইউটিউবে কেউ কয় না এই জন্য সবাই শুধু ইটেপসি টেয়া দিয়ে টেয়া নেই কিন্তু অ্যাকচুয়াল জিনিসটা দে এটা নাই কারণ এই জিনিসটা করে একজন মানুষের অফিস চলবো তার রিজিক চলবো তকদির চলবো সে বড় ইঞ্জিনিয়ার হইব না বড় ইঞ্জিনিয়ার হইতে ডিজাইন আমার কিছু জানা যে যত ভালো সমাধান দিবে সে তত বড় ইঞ্জিনিয়ার আপনার কাছে ভালো সমাধান থাকলে আপনি ইঞ্জিনিয়ার এর জন্য কইছে বুয়েটের স্যাররা কিন্তু এত অ্যানালাইসিস করে না মুখোমুখি কইলে হয়ে যায় কেন দেখছে অনেক কাজ করছে এক্সপিরিয়েন্স আছে কিসের ইটেপস আমার এক স্যার আছে আমি তার কাছে গেলে আমার থেকে লোড নেয় কত লোড আছে তোর দেখা স্যার এটা কয়তলা বিল্ডিং 8 তলা সে আইকা দেয় এটা ঠিক করে এটা ঠিক করে এটা ঠিক করে আমি 17 তলা বিল্ডিং করছি 17 তলা বিল্ডিং এর উনি শুধু আমার কাছ থেকে দুইটা সমাধান দিয়েছে দুইটা জিনিস নিয়েছে ইটেপস এর লোড ক্যালকুলেশনের ছবিটা আর কলামের সাইজটি কত দিছে আর বিল্ডিং এর লোড কত দোষ এই তিন জিনিস দিছে ওই লোড গুলো নিয়ে উনি এটা চেক করছে হাতে দেখছে যে অ্যাকচুয়ালি কলামের এই সাইজে এই কলামটা ওকে কিনা হাতে কোনো ইটেপস নাই কত তলা 17 তলা আর অনেকগুলো তো মানে 7 তলা 8 তলা তো দেখেই না কনফিডেন্স তাহলে আর শেয়ার হলের থিকনেস আমি একটু মোটা দিয়ে ফেলেছি 15 ইঞ্চি আর 12 ইঞ্চি করে দিচ্ছি বুঝেন নাই এই আর এর জন্য কইছে যার কাছে যত বেশি সমাধান সে তত বড় ইঞ্জিনিয়ার আসেন তাহলে আমরা এটি আঁকে ফেলি প্রথমে এই এখানে একটা আছে এখানে একটা আছে এই জায়গায় একটা আছে এই জায়গায় ওকে কর্নার একটা আছে ওকে এখানে একটা দেখছেন আমরা যে এই ড্রয়িংটা এই ডিজাইনটা কিন্তু আমাদের আগের করা ভাই হ্যাঁ এই যখন এই ড্রয়িংটা আমরা করি ডিজাইনটা আমরা করি তখন হচ্ছে কত সাল 2008 সাল 2008 সালের থিওরি এখনকার থিওরি মিলে না কারণ তার ওই বছর থেকে কিন্তু কাজ শিখে 1988 সনের বোর্ড থেকে পাস করে 2008 সালের ড্রয়িং কিন্তু আমরা করাইতেছি এবার দেখি স্যারে কি করছে ওই আমাদের কেন হ্যাঁ এখন যা সেটা ডিলিট করে দেন ডিলিট ওকে এই আমরা কলাম বসাইছি কত সুন্দর একটা ফ্রেমিং এসে না এই ফ্রেম টু ফ্রেম বিম বসাইলে তো লোড রিলিজটা সুন্দর হবে ইউনিফর্ম হবে এখন কলাম বসানো বুঝছেন এখন আপনি এই কলামটি মোটা করে দেন ওকে সাইনে যান এই কলামটি আছে 12-18 সাইজ আমি এটা চাচ্ছি 12-24 বা 12-26 আর বড় করতে তাহলে আমি কোথায় যাব সাইন ওকে এই যে মার্জিন হইছে সেম ভাবে হইছে এবার এটা সাইজ 12-18 থাক এইটারে 12-20 করে দিই ঠিক আছে আর লিফট করের গুলা 12-18 থাকুক আর এখানে যত সিঁড়ি কানেক্টেড আছে এটার ভিতরে কিন্তু লোড বেশি চলে আসবে ঠিক আছে তাহলে এটারে আমি কি করে দেব হ্যাঁ এই দুইটা এখানে সিঁড়ি আছে হ্যাঁ এখানে এটা 12-20 করে দেই হ্যাঁ ওকে নি এটা 12-20 করে দিলাম হলো নি এই ওকে
ওকে, এই শেষ। এবার আমি বিম কানেকশন করি। বিমের কানেকশনের ক্ষেত্রে দুইটা বিম ইউজ করা যায়। এই প্রথম বিমটা দিয়ে একটা জিনিস বুঝাই, সেকেন্ড বিমটা দিয়ে দিলে ধরেন এই বিমটা আঁকলাম, আঁকার পর একটা জিনিস দেখেন, এই বিমটা এখানে ভাগ হয়ে গেছে, যে ভাগ হয়ে গেছে, ভাগ হয়ে যাবে, তাই এটা দিয়ে করা যাবে না এই কাজটা। তখন এই বিমটা ভাগ হয়ে গেলে আমার অসুবিধাটা কি, আমার এই বিল্ডিং এর উপরে যখন লোড দিব, এই দুইটা বিমের লোড ডিস্ট্রিবিউশন আলাদা হয়ে যাবে, তখন বিমের মোমেন্ট ডায়াগ্রামের চেহারা আলাদা হয়ে যাবে। তাহলে আমার বাস্তবে তো বিটা ভাগ হবে, একটা হবে। তাহলে আমি এটারে ডিলিট করে দেবো। ওকে, কারণ আমি কি করবো, এটা দিয়ে বিম আঁকবো। বিম আমি দুই সাইজের বিম বানাইছিলাম, 12-18, 12-20, 12-15। কেন সব বিম একরকম, শুধু সাইজের উপরে বেশ কম। হ্যাঁ, এটারে 12-20 দিলাম, সেন্টার টু সেন্টার। এই বুঝছেন? হ্যাঁ, যেহেতু 22 ফুট দূরত্ব, তাহলে হ্যাঁ, কথা বুঝছেন? আপনাকে সুন্দর করে মডেল বানানো জানতে হবে, নইলে ধরা। ঠিক আছে, কলাম কমবে কিন্তু, বুঝছো? এই যে মাহফুজ, কলাম কিন্তু কমবো, বুঝাই দে, কারণ বিল্ডিং এর স্পেস কমে গেছে। তো তুমি চেষ্টা করবা কলাম কমানোর জন্য, এটা দায়িত্ব তোমার। তুমি যেহেতু নবীন ইঞ্জিনিয়ার, কি ইঞ্জিনিয়ার, ফেসবুকের ভিতরে গ্রুপ খুলছে, নবীন ইঞ্জিনিয়ারদেরকে কাজ শিখায়, বাল শিখায়। আমার বই কেমনে বদলিয়া বানাইবো, ফাইল করে কেমনে, ফাইল কি ইঞ্জিনিয়ারে করবো, ফাইল করবো মিস্ত্রি। ইঞ্জিনিয়ারের ড্রয়িং দিয়ে করবো, এনে রড সাইড হইব দে বান। ইঞ্জিনিয়ার ফাইল কেমনে করে, শাটারিং করার নিয়মাবলী, হাতে এক বদলিয়া শিহায়, আরেক বদলিয়া গিরি। 40,000 ম্যান এটার ভিতরে ঢুকে বইছে শুধু। আর কয় জব দেন, জব দেন। জব তো দুই টাইপের, কোন জব দিত বুঝেন? হ্যাঁ, চালাকরা বুঝবো আমার কথা, আর আবালরা চাই দেখবো। আর দিন শেষে টেনশন করবো, বিড়ি খাওয়ার ওটাই নাই, ইত্যাদি টেনশন করবো। টেনশন করলে তো বিড়ি লাগে। এটা হ্যাঁ, এটারে আমরা একটু ছোট করে দেই। কথা কি খারাপ করছি? কথাই পর্যন্ত কোনোটাই খারাপ করিনি, ঠিক আছে না? নবীন ইঞ্জিনিয়ার, নবীন কইলে তো মেজাজটা খারাপ হয়। কি নবীন, অনলাইন নবীন আছে কেন? নবীন বুঝছে, বুঝছেন? 12-18, 12-15 এখনো ধরি নাই। কারণ লিফট করে গেলে আপনি 12-15 করে দিতে পারেন, যেহেতু দূরত্ব কম, ছোট। ঠিক আছে, এই মানে এখানে যা দিব তাই না, আপনার মনের মাধুরী মিশাইয়া আপনি মডেল করবেন, তবে এক্সপেরিয়েন্স গ্যাদার করবেন। যেমন দূরত্ব বেশি, কোনটা, এটা তো অবজেক্ট, এটা সিলেক্ট, এটা দিয়ে আপনি অনেক কিছু সিলেক্ট করবেন। হ্যাঁ, এই যে এটারে আমি অ্যাসাইন করে দেই, এটা আমি অ্যাসাইন করে দেই। এখানে যেহেতু লিফট করে এই বিমটাকে আপনি আলাদা করে 12-15 করতে পারেন না, কেন জানেন না? কারণ এই বিমটা হচ্ছে 12-18। হ্যাঁ, এটা 12-18 হয়ে চলে যাবে। কারণ এটারে আবার আমাদের কন্ট্রাক্টররা মাইন্ড করবো, স্যার এনে 12-18 আবার আলাদা করে শাটারিং করবো, স্যার বুঝেনি তো, একবার মাইরা দিয়ে মাইরা দে। তো এটা আবার নবীন ইঞ্জিনিয়ার করে কি শিখাবো? এটা তাকে ওইভাবে স্টাডি করতে করতে সে শিখবো, কাজ করতে করতে। আরে বদুল্য বানানোর একটা বিশাল পরচন, টাইলস করা শিখায়। হ্যাঁ, টাইলস হয়েছে নি? তাহলে এটা 12-18 না, এটারে আমি 12-15 করে দিই, যেহেতু এর দূরত্ব কম। হ্যাঁ, সিলেক্ট করে অ্যাসাইন করে। ওকে নি, হয়েছে নি? এদের আমরা ফ্রেম হয়ে গেছে 10 তলা বিল্ডিং। ওকে, এখন আমরা এটা স্ল্যাবটা এঁকে ফেলি। হ্যাঁ, প্রথমে কি করলাম, বিম আঁকলাম, পরে কি করলাম, বিম আঁকলাম। হ্যাঁ, এখন স্ল্যাব আঁকলাম। তাহলে আমাদের ড্রয়িংটা একটু দেখি আমরা, আমাদের ড্রয়িংটাকে আমরা মাথাতে রেখে কাজ করতে হবে। হ্যাঁ, এখানে কিন্তু কোনো বিম নেই। ওকে, এই বিমটা এই বরাবর এসে কানেক্ট হচ্ছে, তো এখানে আমরা বিম দেওয়ার প্রয়োজন নেই, আমাদের বিম হবে এই বরাবর। ওকে,
তাহলে আসেন আমরা কাম করি। তাহলে এই জায়গাটা কিন্তু একটু ভয়েড আছে কেন? এই জায়গাটা ভয়েড না আমাদের ফ্লোর প্ল্যান অনুসারে। তাহলে আমরা আর্কিটেকচারাল পারপাসে এখান দিয়ে কিন্তু বিম নিতে পারি না, যেহেতু আর্কিটেক্ট এখানে একটা দর্শনীয় ব্যাপার রাখছে। তাহলে আমরা এইটারে কানেক্ট করে দিই, এটারে ডিলিট করে দিই, ওপেনিং করে দিই। ওকে, মডেলটা কিন্তু সুন্দর আছে। হ্যাঁ, তাহলে এটা আমরা ডিলিট করে দেন, এডিটে যায় ডিলিট ডিলিট। হ্যাঁ, এই দিলেন নি, এটা 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 দেন আপনি 12 18। ওকে নি, হইলো নি? সুন্দর না? আমার কথা কি মাইন্ড করেন? কোনো কথা কি খারাপ করছি? আসেন, হ্যাঁ এবার স্ল্যাব করবো। স্ল্যাব কেমনে করবো? স্ল্যাব 6 নিলাম। এখানে স্ল্যাব করারও কিছু নিয়ম আছে, 6 ইঞ্চি আর কি। এখন স্ল্যাবের এই বিষয়টা আপনি দুই ভাগে করতে পারেন। এক হচ্ছে কিরকম, এটা সিলেক্ট করুন, এটা দেন, এটা